বলে ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকে বেশ মায়া আপনার লগে আছে, কও সুবহানাল্লাহ। বলে তোমার বাপ তাকিয়া বেশ মায়া আমার লগে আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ তাকিয়া আপনার লগে বেশ মায়া, হোক সুবহানাল্লাহ। সোনার নবীরে পরীক্ষা করবার লাগিয়া 8 বছরের ছেলেরে তলোয়ার তোর মধ্যে দিয়া কইলা, ও বেটা, সেই ছেলের নাম হইল তলহা। তলহারে ডাক দিয়া কইলে, তলহা ওই তলোয়ার তোমার তোর মধ্যে দিলাম, দেখি যাও চাই তোমার বাপরে কল্লা কাটিয়া 2 টুকরা করিলাম। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার জনজা করিয়া দফন করিয়া মাটি দিলাইলাম। আপনার দফন যখন করিলাইলাম, দফন করিয়া 40 দিন পরে সোনার নবীজির খেদমতের মধ্যে গিয়ে হাজির হইলা। সোনার নবীজি ডাক দেয়া কইল, ও বেটা, তোমার তলহারে তুমি কি ধার লাগিয়া আনলাই না? আপনার ওই সময় এখন আল্লাহর বান্দা যারে চকুর পানি ছাড়ন আর খান্দি খান্দি করিয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তলহার দুনিয়ার জমিনের মধ্যে নাই। সোনার নবীজি ডাক দিয়া কইলে, ও বেটা, তুমি আমারে কি তার নাই খবর কইলাই না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তলহা যে সময় মারা যাইতরা ওই সময় এখন ডাক দিয়া কইলাই, আমার বাপ্পা জান, যে সময় এখন আমি মারা যাইমু, যদি দিনের মেলা মারা যাই তাহলে আমার হবিবের খবর কইও, আর যদি রাত্রি বেলা মারা যাই তাহলে আমার নবীর খবর কইও না। আমার নবীজি আমার খবর পাওয়ার লগে লগে রাত্রি বেলায় যাইবা, আর বেঈমান হলে ভাইয়া রাস্তার মধ্যে আমার নবীর কাতল করিলাইবা। এই কথা শোনার লগে লগে সোনার নবীজি ডাক দেখুন, ও বেটা, চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম। সোনার নবীজি ওই জায়গা থেকে আপনার বাপর লগ হইয়া আপনার তলহার কবরের মধ্যে গেলা, গিয়া আপনার জানে চকুর পানি ছাড়েন আর কইলে, ও আল্লাহ, আমি তোমার তলহার উপরে রাজি, আপনিও রাজি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফাটাইয়া কইলে, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আপনার তলহার উপরে রাজি, আমার আল্লাহ তলহার উপরে রাজি, হোক সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর মাত হইল, বাইরের যদি দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত যদি তোমার ঘর জানি হয়ে যায়, তোমার বিবিয়ে তিলাওয়াত করে, তুমি তিলাওয়াত করো, তোমার ফুড়িয়ে তিলাওয়াত করে, তোমার ফুয়ায়ে তিলাওয়াত করে, যখন ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব, এই ঘর থেকে বদ্দিনী হটে যাইব, দিনদারি আম হয়ে যাইব রে ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى
جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. জনপিয়ারা সাহাবীরা রক্ত বাসায় জমিনে আমার নবীর দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর রাত আর দিন এর চেয়ে সুন্দর হলেন আমার রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নজওয়ান ভাই হল, বাড়িন্তর ফরদার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনাইন্তরে এক মসজিদের কেন্দ্র করিয়া দিনর এক মহফিল তৈয়ার করা হয়েছে। আর এই মহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমরার ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। দিনর মহফিল বার তৌফিক রব্বুল আলামিন দিয়েছেন, যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আপনারা ইজাত মহফিলত বেজার না কুশ কোন চাই
হুশনি আমি বুঝবো আর কিছু মনে হয় বেজার আছেন না গীতা তোরা জুড়ে হোক না আলহামদুলিল্লাহ আল্লাহ কইতা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যে মানুষে নিয়ামত পাইব নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়ারে আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনে কইতা আমি আমার বান্দারে আরো নিয়ামত বাড়াইয়া দেই হোক সুবহানাল্লাহ ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আর যে মানুষে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়ারে আদায় করত নাই আল্লাহ রাব্বুল আলামিনে নিয়ামত থেকে বঞ্চিত করে আর কঠোর আযাবের মধ্যে লিপ্ত করিলা হোক না আউযুবিল্লাহ তো ভাই হল বুজুর্গ হল আমরার মতন বহু ভাইয়ান রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রইছেন তারারে আল্লাহ পাক পরবরের দিকে আলম আনি হাজির করত তারার লাগি দোয়া করো কহক আল্লাহুম্মা আমিন আমি আপনার সামনে পাক কালাম শরীফ তাকিয়া এক আয়াত করিমা তিলাওয়াত করছি আহাদিসে নববিয়াত তাকিয়া এক টুকরা হাদিসে তিলাওয়াত করছি যদি আল্লাহ তৌফিক দেন ও আয়াতরে সামনে রাখিয়া হদিসরে সামনে রাখিয়া চূড়া কত সময় আপনারা সামনে মাচিম তো ভাই হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে আমরারে যে নবীর উম্মত বানাইছেন এই নবীর দাম এই নবীর ইজ্জত আল্লাহর দরবারও বেশ না কম বেশ কতখান বেশ পৃথিবীর জমিনের মধ্যে যত নবী হল আইসই সারা নবী হল তাকি আমরা নবীর দাম বেশ হোক সুবহানাল্লাহ যে নবী না হইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু মৌলায় বানাইল না মনে হোক সুবহানাল্লাহ ও নবীর উসিলায় আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু মৌলায় বানাইছে হোক সুবহানাল্লাহ এই নবী আমরারে আল্লাহ রব্বুল আলামিনে দান করছেন আর এই নবী দুনিয়ার জমিনও আইতে সময় দুনিয়ার জমিনও আইতে সময় কিলা আইসইন তো আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আমিনার গর্ভর মধ্যে ছিলা আমিনায় ফরমাইন আমি রাস্তায় আটিয়া যাইতে সময় আমার গাছ গাছরায় পশু পঙ্কে সালাম দেয় হোক সুবহানাল্লাহ এত বরকত আলা এক নবী এত মর্যাদাপূর্ণ এক নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বাইরে গর্ব থাকা অবস্থায় আমিনার এত সম্মান বাড়িয়া গেল হোক সুবহানাল্লাহ আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল হযরতে ফাতিমা আপনার আমিনায় ফরমায় আমি যখন আপনার আটিতে সময় আমার পায়ের তলে যখন পাথর পড়ে যাইত ওই পাথরগুলা নরম তুলার মতন হয়ে যাইত সুবহানাল্লাহ ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আপনার আমিনার পেটর মধ্যে যে সময় আসলা ওই আমিনা যখন কুয়ার মধ্যে পানি তুলার মধ্যে যাইতা আমার রব্বুল আলামিনের জিব্রাইল ডাক দেখাইতারে জিব্রাইল আমার দুস্তর মা যখন আপনার কুয়ার থেকে যদি বালতি ফেলাইয়া পানি তুলেন তাহলে কষ্ট হয়ে যাইব তুমি ওই পানি ফুটাইন আগুইয়া দিলাও ওই জিব্রাইলে এমনভাবে আগুইয়া দিতা কইতা বাইরে আপনার আমিনা জেলা পুকুরি তাকিয়া পানি তুলতে সময় জেলা কলস ডুবাইয়া তোলা যায় এইভাবে আমিনায় কোনো কষ্ট নাই কোনো আপনার কষ্ট হইত না কলস ডুবাইয়া কুয়ার থেকে পানি লইয়া যাই থাকো সুবহানাল্লাহ ওই আমিনায় ফরমায় আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভবতী ছিলা দুনিয়ার সমস্ত বেটিন্তর গর্ভের মধ্যে যখন সন্তানাদি যায় সন্তানাদি থাকে তারা আপনার অস্থিরতা বোধ করে শরীরের মধ্যে অশান্তি থাকে আপনারা তারা বমি বমি ভাব করে আমার ইলা কোনো বাপ জীবনে আগিয়েছে না সুবহানাল্লাহ হযরতে আমিনায় ফরমায় আমি এই দিন থেকে প্রমাণ পাইলাম আমার গর্ভের মধ্যে একজন নবী যেই দিন থেকে আমি রাস্তায় চলাফেরা করতে সময় পশু পঙ্খী তরুলতা সমস্ত জিনিসে আমার পায়ের মধ্যে আইয়া সিজদা দিতে শুরু করে দেব সুবহানাল্লাহ ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে অবতরণ করতা
ওই সময় এখানে আল্লাহ রব্বুল আলামিনের কাছ তাকিয়া বেহেশত তাকিয়া হযরতে মরিয়ম হযরতে আসিয়ারে আল্লাহ রব্বুল আলামিনে আমিনার ঘরের মধ্যে পাঠাইয়া দিলা। সুবহানাল্লাহ। ওই সময় এখানে আবুল লাহবর বাইরে আপনার বান্দিরে আপনার কি করলো? আমিনার ঘরের মধ্যে আমার নবীর ঘরের মধ্যে আপনার আবু লহবে তার বান্দিরে আজাদ করিয়া দিয়া কইল, আইস তাকিয়া তুমি আমিনার ঘরের মধ্যে যা খেদমত আছে করবাই, আর এই ঘরে যে সন্তানটা জন্ম নিব ওই সন্তান জন্ম নেওয়ার লগে লগে তোমার আজাদ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ হল ওই আমিনার ঘরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্ম নিতা দাত্রী বেটি আপনার কি করেছে? আল্লাহর রাসূল যখন জন্ম নিতে না ওই তখন আপনার দাত্রী বেটি ফরমা আমি যখন কুলোর মধ্যে লইলাম দুনিয়ার সমস্ত মানুষ জন্ম নিতে সময় তার মার নাবিয়ে আর তার ছেলের নাবিয়ে আপনার জয়েন্ট তাকে আমি দেখলাম। আমার কুলোর মধ্যে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলা ওই সময় কেন আমি দেখলাম তার নাবিটা কাটা অবস্থায় জন্ম নিলাম। সুবহানাল্লাহ। এরপরে আমি যখন কুলোর মধ্যে লইলাম দুনিয়ার সব মানুষের পরে খতনা দেওয়া লাগে, কিন্তু আমি চাইয়া দেখি আমার নবীর আপনার খতনা দেওয়া অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে জন্ম নিয়েছিল। সুবহানাল্লাহ। আপনার আবু লহমর বান্দিয়া ফরমাইন আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কুলোর মধ্যে লইয়া হযরতে আমিনায় ফরমাইন দুনিয়ার জমিন মানুষে আপনার সন্তান আদি প্রসব করার পরে আমার ভাই নখন আমার বুজুর্গ হল যে কোনো বেটিন তোর রক্ত দুনিয়ার জমিন প্রবাহিত হয়। আমার ঘর থেকে আমার ঘরের মধ্যে যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নিলা কোনো দিন আমার রক্ত বাহির হয় না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আবু লহবর বাইরে আপনার বান্দে কুলোর মধ্যে লইয়া ফরমাইন আমি যখন নবীজির আপনার বিছনার মধ্যে উঠাইলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিছনার মধ্যে উবাই যাই না। সুবহানাল্লাহ। ওই সময় কেন আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে লড়াচড়া করে টোটেল লড়াচড়া করে আমি খান লাগাইয়া শুনি আমার আল্লাহর ওয়াহদানিয়ত বয়ান কথা। সুবহানাল্লাহ। এরপরে আমি দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে আপনার সাজদাত পড়ে গেল। সুবহানাল্লাহ। সাজদাত পড়ার পরে আমি সাজদাত যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লা তখন দেখলাম দুইটা টুটে লড়াচড়া করে। ওই সময় কেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শোনা যায় না, বুঝতে পারি না। তখন আমি খানটা তার মুখের মধ্যে লাগাইলাম, লাগাইয়া শুনি আমার নবী যে ডাকি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার ভাই নখন আমার বুজুর্গ হল যে সময় খারাপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে ইয়া উম্মতি উম্মতি হইয়া কান্দিলা। আইজ আমরা সেই নবীর উম্মত, আইজ আমরা সেই নবী আমরার উম্মত বনারে পরে ইমানদার বনারে পরে আল্লাহর রাসূল জন্ম নেওয়ার পরে ইয়া উম্মতি হইলা 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিন রইলা এমত অবস্থায় 24টা ঘন্টা খালি ইয়া উম্মতি করলা। ও মুসলমান একবার তা চিন্তা করো রোহটা বাহির এবার আগে পর্যন্ত শোনার নবী যখন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আই সেই মুসলমান একবার তা খেয়াল করো সোনার নবীজির উম্মত বনারে পরে নবীজির সুন্নতির তরিকা ছাড়িয়া নবীজির সুন্নত গুলা বিরান করিয়া নবী আল্লাহর হুকুমরে দুনিয়ার জমিনও আপনার জবাই করিয়া দুনিয়ার লাগি প্রেশনে বনিয়া দুনিয়ার আসবাবর প্রতি মায়া বাড়াইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আপনার চলাফেরা শুরু করিয়া দিয়েছে। নাউজুবিল্লাহ। আসেনি না নাই? হ্যাঁ, আই নবীজির তরিকা একবার আমরা আর একবার আল্লাহর হুকুম একবার আমরা আর একবার ওলা চলিয়ানি না চলিয়ান না। আমার ভাই এখন আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে এই কাম করার কারণে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলার কারণে আল্লাহর হুকুম রে করে ফেলানির কারণে আজ দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত বেহুরমত বনিয়ার মুসলমান। এখনো মুসলমানের পাকড়িয়া দরব, এখনো মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম মাননেওয়ালা বনিয়া যাও, কোরআন মুআফিক জীবনটা বানাইলাও, নবীজির তরিকা চালানেওয়ালা বনি যাও। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার সাহায্য করনেওয়ালা বনি যাইব। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল এই আল্লাহ রব্বুল আলামিন যখন আপনার আমার সাহায্য করনেওয়ালা বনি যাইব, এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাতিল শক্তি নাই আপনার আমারে ধ্বংস করতে কও নাউযুবিল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল এইগুলার থেকে আমরা বাঁচিতাম আল্লাহর হুকুম নবীজির তরিকা চালানেওয়ালা বনি যাবে। একবার আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হুজুরে ওলা জিকির মারাইছেন পুরা বেটারি দৌড়াইলিছেন, তোরা জোরে জিকির করে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোরা জোরে কও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ, শুধু মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার বাজার গয়রুল্লাহ, মাজার বাজার গয়রুল্লাহ, পীর ফকির গয়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির মারার ফায়দা আছে না নাই? জিকির মারলে ফায়দা কিতা? কইতরাম আল্লাহর বন্দায় যখন দুনিয়ার জমিনে একটা গুনাহ করে একটা দাগ ভরে, দুইটা গুনাহ করে দুইটা দাগ ভরে, যখন আল্লাহর বন্দার কলবটা খালা হয়ে যায়, সিয়া হয়ে যায়, আপনার একদম নষ্ট হয়ে যায়, এই সময় কেন আল্লাহর বন্দায় ওয়াজ শুনতে মজা লাগতো না, কোরআন তিলাওয়াত করতে মজা পাইতো না, জিকির মারতে মজা পাইতো না, কোনো কিছু করতে তার ভালো লাগতো না। কারণ হইল তার কলব বেমার হয়ে গেছে, তার কলব বেমার হয়ে গেছে। বেমার হওয়ার কারণে শরীরও আপনার কাটি গেছে। বাইরে আপনার এক জায়গা যদি কাটি যায়, লগে লগে গাড়ি রিজার্ভ করিয়া আল্লাহর বন্দা দৌড়াইয়া ডাক্তারের গেছে গিয়া এই জায়গার ঔষধ করো। যে যদি আপনার তা শরীরের মধ্যে তাপ আই যায়, জ্বরাই যায়, ডাক্তারের গেছে দৌড়াইয়া গিয়া জ্বরের ঔষধ করো। ও মুসলমান, একবার তা চিন্তা করো, সেই কলবর বেমারের ঔষধ একটা দিন করছিনি মুসলমান, যে খায়ার লাগিয়া লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আপনার যা আপনার বডির লাগি ফেলাইতাম পারি, কিন্তু আপনার কলবর বেমার আপনার আমার একবার তা চিন্তা করি না, কলবর বেমারটা ছড়াইবার লাগিয়া কলবর বেমার ছুটাইবার আতিয়া রইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতে থাকবো, আল্লাহর বান্দার কলবর জঙ্গার কলবর বেমার আপনার ভালো হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, হে ঈমান
ইমানদার বান্দা হল তোমরা বেশি বেশি করি আমি আল্লাহর জিকির করতে থাকো। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ ফরমায় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন ও মানুষ সকল আটার অবস্থায়, বর অবস্থায়, হুতার অবস্থায়, আপনার যে কোনো অবস্থায় তুমি আমি আল্লাহর জিকির করো। টেলা চালানেওয়ালা টেলা চালাও জবান দিয়ে আল্লাহর জিকির করো। রিক্সা চালানেওয়ালা রিক্সা চালাও জবান দিয়ে আল্লাহর জিকির করো। হাল চাষ করনেওয়ালা বেটা হাল চাষ করো জবান দিয়ে আল্লাহর জিকির করো। দোকানদারে বেটা দোকানদারি করো জবান দিয়ে আল্লাহর জিকির করো। আমার আল্লাহর জিকির যখন তুমি তরুতাজা করিলেই ভাই ওই সময় এখানে কলবর জঙ্গার তোমার ছুটি যাইব রে ভাই। উলফতে মে বরাবর ওয়াফা হো কি জফা হো हर चीज़ में लज्जत है अगर मुँह में मज़ा हो। उल्फत में बराबर है वफा हो कि जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। জিহ্বার যদি মজা থাকে না কোনছেন দুনিয়ার যত মজার জিনিস তো মজা লাগবো না, মজা লাগতো না। জিহ্বা নষ্ট দুনিয়ার মজা শেষ, কলব নষ্ট আল্লাহ আল্লাহর মজা শেষ। এর কারণে কলবর জঙ্গার ছুটানি লাগবো না লাগতো না লাগবো। এর কারণে আমার শাইরে শেরের মধ্যে ফরমাইন হাতে করো হাতের কাম, ফায়ে করো ফায়ের কাম, জবানে শুধু লৌহে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহর বান্দায় 24টা ঘন্টা জবানে তরুতাজা করিলেই জিকিরের দ্বারা ওই আল্লাহর বান্দা কইরা বাইরে যে সময় মৌতর সময় যাইব আল্লাহর বান্দা যে আমল আপনার করব দুনিয়ার জমিন ওই আমলে মরবার সময় দেখা দিব রে ভাই। 24টা ঘন্টা যদি তোমার জবানে তরুতাজা করিলাও জিকিরের দ্বারা যখন তোমার মৌত হইব ওই সময় তোমার মুখে দিয়া কলিমা জানি হয়ে যাইব। আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যার আখরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল ফরমান ফাদাখালাল জান্নাহ, তার লাগি জান্নাত ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। যার কারণে আমরা 24টা ঘন্টা আল্লাহর জিকির দ্বারা আপনার জবানে তরুতাজা রাখবো। সবাই হবে ইনশাআল্লাহ, জোরে হবে ইনশাআল্লাহ। একবার আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বুড়া লাগেননি? জি বুড়া লাগেন না তো? ফালাই ফালাইয়া যদি আমরা যাও কি সেখানে যাইতাম না তো ইনশাল্লাহ। খেখে যাইতাম না দেখে আত্মুল আমার দেখাও চাই খেখে যাইতাম না, খেয়েও যাইতাম না ইনশাল্লাহ। মাশাল্লাহ ওয়াদায় বদ্ধ তো। তো আমার ভাই হল বুজুর্গ হল ওয়াদা খিলাফ করলে কি তো হয়? নবী দিয়ে ফরমাইতরা যার মধ্যে 3টা সিফত পাওয়া যায় হে হইল মুনাফিক। 1 নম্বরে কইরা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করব। 2 নম্বরে কইরা যে মানুষে মাটিতে মিছা মাতিব। 3 নম্বরে কইরা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করব। ওই 3টা সিফত যার মাঝে পাওয়া যাইব হে হইল মুনাফিক। এখন আপনারা ওয়াদায় বদ্ধ না এখন চাই ওয়াদা করিয়া যদি উঠিয়া যাই তাহলে মুনাফিকের একটা আলামত আইব না আইতো না আইব। যার কারণে আমরা খেয়ে উঠতাম না তো ইনশাআল্লাহ। যেগুলো বারে আসি তো এখানে করিয়া ভিতরে আই যা মনে করতাম মনে হয় মোল্লায় বাদে লাস্টে জাপটা মারতো আমি এর জোরও চান্দা তার দিতাম না। জি আচ্ছা যায় জরুরত হিসাবে একবার আই যাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ। একবার ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে কর মুমিন গণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রৌশন কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কোয়াত আসলাম রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে সোনার নবীজির লগে প্রেম লাগানেওয়ালা মোহাব্বত লাগানেওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দেন ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মোহাব্বত লাগাইতো চায়, আমার লাগি আকর্ষণ লাগাইতো চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দে, তোমার লাগি মোহাব্বত লাগাই দে। যখন নবীর লাগি প্রেম লাগি যাইব, নবীর লাগি মায়া লাগি যাইব, আল্লাহর বান্দা আল্লাহর লাগি তোমার প্রেম লাগি যাইব। সুবহানাল্লাহ। দৌড়ে সাহাবার জিন্দগির মধ্যে চাইলে পাইবাই, তারার জিন্দগির মধ্যে পাওয়া যায়। তারা নবীর লগে প্রেম লাগাইছে, নবীর লগে আকর্ষণ লাগাইছে, নবীর লগে মোহাব্বত লাগাইছে। এমন মোহাব্বত এমন মায়া, বাইরে আপনার বিবির মায়া ছাড়িয়েছে, আওলাদর মায়া ছাড়িয়েছে, জানোর মায়া ছাড়িয়েছে, বহু ধন সম্পত্তি সারা ত্যাগ করেছে। এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিনের আশিকি বনছে, সোনার নবীজির প্রেমিকি বনছে। ওই বাইরে ওই আল্লাহ রব্বুল আলামিনের আশিক এবং প্রেমিকি বনার কারণে, নবীজির প্রেমিকি বনার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমি আমার সাহাবায়ে কেরামগুলোর উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমিও তারার উপরে রাজি আর তারাও আমার উপরে রাজি। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর লাগি প্রেম লাগাইয়া, আল্লাহর নবীর লাগি আকর্ষণ লাগাই। আমার বাসাও হায় রে ফানি বাসাইলে খামাইবনি, মন যদি দুই দিলাম না ওয়াজ উনো কামো লাগবো নি। ওয়াজের এখন অভাব আসেনি, ওয়াজের কোনো অভাব নাই। এখন আর্টতে ওয়াজ, বইতে ওয়াজ, মোবাইলে ওয়াজ, সবখানে ওয়াজ আছে। বেটায় ফেসাব করে এর বাদে ওয়াজ শুনে আসেনি না নাই? হ্যাঁ, বেটা বইছে ফেসাব ইবাই দি তোমার ইমাম মৌলানা সাহেব ওয়াজ খতরা ওয়াজ শুনে আর হিবাই দিয়ে তোমার চেনচেনা ইবাইয়া মুতের হকন হাউজুবিল্লাহ আসেনি না নাই? আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল ওয়াজে আমরা আসর করে না, ওয়াজে আমরা আপনার দিল আপনার পড়ে না, তার কারণ হইল মুসলমান। আমরা ওয়াজে আপনার দিলের মধ্যে ঢুকে না, একমাত্র কারণ হইল মুসলমান। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানিটা বাড়ি গেছে, আর যার কারণে ওয়াজে আপনার আমার কোনো কাম করতে পারে না। এর কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান দেখো বেশিরভাগ আপনার আল্লাহর নাফরমানি কাজের মধ্যে লিপ্ত আসেনি না নাই? এখন দেখা যায় বেশিরভাগ সুদের মধ্যে লিপ্ত, বেশিরভাগ ঘুষের মধ্যে লিপ্ত, বেশিরভাগ জুয়ার মধ্যে লিপ্ত আসেনি না নাই? এখন বাইরে ওয়ার্ল্ড কাপ একটা, ফিফা ওয়ার্ল্ড কাপ একটা রয়েছে, এইটার লাগি বহুত মুসলমান পাগল আসেনি না না? অপচয় সময় নষ্ট করে, অপচয় যে আপনার সময় নষ্ট করিয়া আপনার জীবনটা বরবাদ করে। তোমার জীবনে 60 বছর 70 বছর 80 বছর জিন্দগি তুমি লইয়া আইছো, ওই জিন্দগি তাকিয়া 5টা মিনিট যদি তুমি অপচয় সময় নষ্ট করো, ওই 5টা মিনিটর লাগিয়া কাল কিয়ামতের দিন আফসোস করবার হইব হায় রে হায়। ওই 5টা মিনিট যদি আমি আল্লাহর কোরআনটা তিলাওয়াত করতাম, ওই 5টা মিনিট যদি আল্লাহর জিকিরটা করতাম, ওই 5টা মিনিট যদি আল্লাহর হুকুমটা মানি যাইতাম, তাহলে আমি দুনিয়ার জমিনও কামিয়াব। এখন তো জান্নাতের মালিক বনি গেলাম না। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই এরকম আমার বুজুর্গ হল এইগুলা তাকি আমরা পরে জয় দিতাম। ওয়ার্ল্ড কাপ এমন এক ওয়ার্ল্ড কাপ বাইর হইল, এখন মুসলমান পাগল কাতারের জমিন আপনার মুসলমানের দেশ আপনার ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে। মুসলমানে মনে করে ইনো আপনার রহমান সূরা পড়িয়া তিলাওয়াত করিয়া আপনার শুরু হয়েছে। এখন অকৌসাই মুসলমান ইনো যদি খেলা শুরু করে আপনার সূরা রহমান পড়িয়া ইনো মুসলমান আপনার ইসলামের কোনো ফায়দা হয়েছে নি? মুসলমান ইসলামের কোনো ফায়দা হয়েছে নি? কোনো ফায়দা নাই। এই আপনার এই জায়গার যদি সূরা রহমান যদি তিলাওয়াত করে, এই জায়গার যদি নামাজও পড়ে, তবুও আপনার এই জায়গার মধ্যে আপনার কবিরা গুনাহ করেনেওয়ালা মানুষ কবিরা গুনাহ সব সময় করতে আছে। এইটারে সাপোর্ট যারা করবো, এইগুলা যারা দেখবো, এইগুলারে আপনার সমর্থন করবো, এরাও কবিরা গুনাহ করল। নাউজুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ হল আমরা নবীজির উম্মত, আমরা ইমানদার, আমরা মুসলমান। সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কাহিসাতের বাইরে বর্জন করিয়া নবীজির প্রেমিক বনিয়া দুনিয়ার জমিনের মধ্যে নবীজির লাগি প্রেম আকর্ষণ লাগাইয়া দুনিয়ার জমিনও কামিয়াব বনছে, আখিরাতের জমিনও জান্নাতের মালিক বনিয়া গেছে। সুবহানাল্লাহ। তার
প্রমাণ হিসাবে একটা ঘটনা হইল খেয়াল করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রেমিক এবং আশিক বনিয়া আল্লাহর রাসূলের দ্বারা লইয়া আল্লাহর রাসূলের লগে তাকিয়া বাইরে ফরস পাথর জেলা আপনার লোহার মধ্যে লাগার পরে ওই ফরস পাথর লাগার লগে লগে লোহা সোনা বনি যায়। সাহাবায়ে কেরাম হল সোনার নবীজির ফরস পাথর লাগার লগে লগে তারা এমন ভাবে সোনা বনছে খাঁটি সোনা বনি গেছে সুবহানাল্লাহ। যে সময় এখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে অবতরণ করলা, এই সময় বাইরে বড় জাহিলিয়তের যুগ, বড় সময়, বড় কঠিন সময়, বড় আপনার এই সময় এখানে বড় আল্লাহর নাফরমানি কাজ যখন চলতে আছে নাউযুবিল্লাহ। আপনার জিন্দা ফুরিন দুনিয়া আল্লাহর বান্দা হলে আপনার এই সময় এখানে বড় বড় জমিনের মধ্যে জিন্দা মেয়ে হল দরিয়া আপনার দরিয়া নিয়ে মারি লাইতো, জিন্দা মেয়ে আপনার সেই সময় গাড়ি লাইতো নাউযুবিল্লাহ। গুড়ার এক মানি খাবানি লইয়া দুই পাটি এক লগে গেছেন কুয়ার মধ্যে যাওয়ার পরে দুই পাটিয়ে পানি খাওয়াইতাম, খাওয়াইতে সময় এক পাটি আগে খাওয়াই লাইছে, এক পাটি পারে খাওয়াইছে, ওইটা লইয়া দ্বন্দ্ব লাগি গেছে কার আগে খে খাওয়াইতো, ওইটা লইয়া দ্বন্দ্ব লাগিয়া মায়ের লাগিয়া এক পাটি জিতিছে, এক পাটি হারিয়ে গেছে। ওই সময় এখানেও যে পাটি হারিয়েছে এই পাটিয়ে আপনার প্রতিশোধ লইবার লাগিয়া হে প্রতিশোধ লইতে পারছে না, তার ছেলেরে হইয়া গেছে, ছেলে পারছে না, তার নাতিরে হইয়া গেছে, এগিয়ে পারছে না, ওলা খানদানকে খানদান মারি মারি যাইতো আপনার প্রতিশোধ লইবার লাগে নাউযুবিল্লাহ। নিজের স্বার্থ আদায় করবার লাগে, নিজের স্বার্থরে বাস্তবায়ন করবার লাগিয়া চাহা আপনার সেই সময় এখানো মানুষে আপনার কিতা করতো একজনে আরেকজনে কাতল করিলাই তখন নাউযুবিল্লাহ। এখনো মুসলমান চোরা চিন্তা করি চাইয়া দেখি আমরার জীবনের মধ্যে এখন এটা বাস্তবায়ন এখনো পর্যন্ত মুসলমানে খাটিলায়, মুসলমানে তার স্বার্থ লাগে তার আপন ভাই ধ্বংস করিলাই আসেনি না নাই। ও মুসলমান তোরা খেয়াল করো, সাহাবায়ে কেরাম হলে তারার জীবনটা অন্য বাইল লাগিয়া জীবন দিতে বাধ্য হয়েছে সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা কইমু খেয়াল করো ইয়ার মুখর যুদ্ধের ময়দানের মধ্যে বুড়া লাগেনি আপনারা? ইয়ার মুখের যুদ্ধের ময়দানের মধ্যে বাইরে আপনার যুদ্ধ করতে করতে সাহাবায়ে কেরাম আহত অবস্থায় যখন জমিনের মধ্যে পড়লা, একজন সাহাবা আওয়াজ তুললা পানি পানি হইয়া আপন ভাইয়ে পানি লইয়া দৌড় মারলাম, দৌড়াইয়া গিয়া যখন বাইরে দাঁড়া লইলা দাঁড়ো আরেক ভাইয়ে চিৎকার মারিয়া হয় ভাই পানি 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 হইয়া চিৎকার যখন মারছে, এই ভাইয়ে ডাক দেয়া হয় বাইরে মনে হয় আমার তাকে আমার বাইরে পানির পিপাসা আরো বাড়িয়া আমার বাইরে যাও তুমি পানি পান করাইলা। 2 নম্বর জনের কাছে গেছেন, 2 নম্বর জনে আপনার যখন পানি পান করতা ওই সময় দাঁড়ত থেকে আরেকজনে চিৎকার মারি উঠিছনে পানি পানি হইয়া, ওই সময় এখানে ইন্দার দেয়া বাইরে মনে হয় আমার তাকে আমার বাইরে পানির পিপাসা আরো বাড়িয়া তুমি যাও তানে তুমি পানি পান করাইলা হোক সুবহানাল্লাহ। ওই সাহাবা দৌড়াইয়া সেই বাইরে দাঁড়ো যখন গেলা গিয়া দেখলা এই বাইরে মৌত হয়ে গেছে হোক সুবহানাল্লাহ। 2 নম্বর জনের কাছে আইলাম, আইয়া দেখলা তানো মৌত হয়ে গেছে, আপন বাইরে কাছে আইলা আইয়া দেখলা তানো মৌত হয়ে গেছে হোক সুবহানাল্লাহ। ও মুসলমান তোরা খেয়াল করো, নবীজির পরশ পাথর লাগিয়া নবীজির পরশ পাথর তারা শরীরের মধ্যে মাখিয়া নবীজির পরশ পাথর লাগাইয়া এই জমানার সোনা আপনার খাঁটি সোনা বনিয়া গেল সুবহানাল্লাহ। ওলা প্রেমিকি বললাম, ওলা শিখি বললাম, বাপর মায়া তারা দিলর মধ্যে থাকি উঠি গেল, মার মায়া দিলত থাকি উঠিল, নবীর লাগি ছাড়াত থাকি বেশ মায়া বাড়িয়া গেল সুবহানাল্লাহ। সোনার নবী যে ফরমাই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাম্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া, যত সময় পর্যন্ত তারা ওলাদ তাকিয়া, যত সময় পর্যন্ত তারা মা তাকিয়া, যত সময় পর্যন্ত তার বাপ তাকিয়া, যত সময় পর্যন্ত তার বিবি তাকিয়া, তার আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। আমার ভাই আইন করে আমার বুজুর্গ ঘর তার প্রমাণ দিতে গিয়ে একটা ঘটনা হল খেয়াল করো।
একজন সাহাবার ছেলে 8 বছরের ছেলে, এই ছেলে একদিন আপনার সোনার নবীজির খেদমতের মধ্যে সেই সাহাবায় রওনা দিলা। যাইতে সময় সেই ছেলেটা দেখো আব্বাজান তুমি খানো যাইতা নবীজির খেদমতের মধ্যে যদি যাও তাহলে আমার একটা বার নবীজির খেদমত লইয়া যাও। সোনার নবীজির দেখবার লাগে আমার জানে বড় খান্দের হোক সুবহানাল্লাহ। আমি ভিতরে তাইশ করে আমি অশান্তি পয়দা হয়ে গেছে গো বাজান, একটা বার আমার সোনার নবীজির খেদমত লইয়া যাও। বাপে কইলা রে বাবা বহুত দূরে তুমি যাইতে পারবাইনি, বলে আব্বা জান আমার একটা বার আপনার সঙ্গে আমার নেকোয়া। 8 বছরের ছেলে, তোরা খেয়াল করো মুসলমান, ওই 8 বছরের ছেলে আপনার যখন বাপর লগ লইলা, বাপে আপনার লগে করে যখন নবীজির খেদমত লইয়া গেলা, গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলেটার বড় মায়া আপনার লগে, বড় মহব্বত আপনার লগে। আল্লাহর রাসূলে কইলা বাবারে খোসাই তোমার বাপ থেকে তোমার জান থেকে বেশ মায়া আমার লগে আসেনি, বলে ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকে বেশ মায়া আপনার লগে আছে হোক সুবহানাল্লাহ। বলে তোমার বাপ থেকে বেশ মায়া আমার লগে আসেনি, বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ থেকে আপনার লগে বেশ মায়া হোক সুবহানাল্লাহ। সোনার নবীরে পরীক্ষা করবার লাগিয়া 8 বছরের ছেলেরে তলোয়ার তোর মধ্যে দিয়া কইলা ও বেটা, সেই ছেলের নাম হইল তলহা। তলহারে ডাক দিয়া কইলে তলহা ওই তলোয়ার তোমার তোর মধ্যে দিলাম, দেখি যাও চাই তোমার বাপরে কল্লা কাটিয়া 2 টুকরা করিলাম। আমি নবীর কথা বেশি বানুই না, আপনা আমার মায়া আমার লগে বেশ না তোমার বাপর লগে বেশ, সেইটা প্রমাণ করার লাগিয়া 8 বছরের ছেলে তলোয়ার তোর মধ্যে লইয়া একটা দৌড় মারছে বাপরে কাতল করিলাই। তো সোনার নবীরে ডাক দিয়া কইল ও তলহা তুমি ঘুরিয়াই যাও, ঘুরিয়াই যাও। সোনার নবীজির সামনে যখন হাজির হইলাম, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার নবীরে ডাক দিয়া কইলে তলহা ও তলহা তোমার আমার লগে এত মায়া এত মহব্বত আমি তো তোমার বুঝছি না, এত মায়া তোমার আমার লগে। ও সময় কেন বাপরে ডাক দিয়া কইলা ও বেটা, তোমার তলহারে যেদিন তুমি আমার খেদমতের মধ্যে আইবা, আইতে সময় ওই তলহারে তুমি লগে লইয়া আইও হোক সুবহানাল্লাহ। যেই দিন তোমার তলহা মারা যাইব এই দিন আমি নবীরে খবর দিও, আমি নবীজি তার জনজার মধ্যে গিয়া শরীক হইম। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল নবীজির কাছ থাকিয়া ওই আপনার 8 বছরের ছেলে লইয়া আপনার আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গেলা। যাওয়ার পরে এই ছেলেটা আপনার বেমারে পড়ে যায়, বেমারে পড়ার পরে বাইরে আল্লাহর বান্দা এমন মৌতর সময় যে সময় গেল, ওই সময় ছেলেটা দেখো ও আব্বা জান, ও আমার আব্বা জান, দিনের বেলা যদি আমি মারা যাই তাহলে সোনার নবীজির খবর হইও, সোনার নবীজি আই আমার জনজা খান করবা। আর যদি রাত্রিবেলা আমি মারা যাই আমার নবীর খবর হইও না, যদি আমার নবীর খবর হো আমার নবী গর রইতে আমার থানায়, আমার নবী যে আমার জনজার মধ্যে শরীক হয়ে যাইবা। আর আমার নবী যদি আমার জনজা যাইতে সময় বেঈমান হলে রাস্তার মধ্যে ফাইয়া আমার নবীদের কাতল করি লাইবা, যার কারণে আমার নবীরে তুমি খবর হইও না। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল সোনার আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের ছেলে বাইরে আপনার যখন ইন্তেকাল হইলা, রাত্রিবেলা ইন্তেকাল হওয়ার পরে বাপে আপনার খবর নবীজির খেদমতের কাছে কইলা না, নবীজির কাছে খবরটা পৌঁছাইলা না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার জনজা করিয়া দফন করিয়া মাটি দিলাইলাম। আপনার দফন যখন করিলাইলাম, দফন করিয়া 40 দিন পরে সোনার নবীজির খেদমতের মধ্যে গিয়ে হাজির হইলা। সোনার নবীজি ডাক দেয়া কইল ও বেটা, তোমার তলহারে তুমি কি ধার লাগিয়ে আনলা না? আপনার ওই সময় এখন আল্লাহর বান্দায় যারে চকুর পানি ছাড়ন আর কান্দি কান্দি করিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তলহার দুনিয়ার জমিনের মধ্যে নাই। সোনার নবীজি ডাক দিয়া কইল ও বেটা তুমি আমার কি তার নাই খবর কইলাই না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তলহা যে সময় মারা যাইতরা ওই সময় এখন ডাক দিয়া কইলা ইয়া আমার বাপ্পা জান, যে সময় এখন আমি মারা যাইমু যদি দিনের মেলা মারা যাই তাহলে আমার হবিবের খবর কইও, আর যদি রাত্রি বেলা মারা যাই তাহলে আমার নবীর খবর কইও না। আমার নবীজি আমার খবর পাওয়ার লগে লগে রাত্রি বেলা আই যাইবা, আর বেঈমান হলে ভাইয়া রাস্তার মধ্যে আমার নবীর কাতল করিলাইবা। এই কথা শোনার লগে লগে সোনার নবীজি ডাক দেখুন ও বেটা চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম। সোনার নবীজি ওই জায়গা থেকে আপনার বাপর লগ হইয়া আপনার তলহার কবরের মধ্যে গেলা, গিয়া আপনার জানে চকুর পানি ছাড়ন আর কইলে ও আল্লাহ আমি তোমার তলহার উপরে রাজি, আপনিও রাজি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফাটাইয়া কইলে ও
বলে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আপনার তলহার উপরে রাজি আমার আল্লাহ তলহার উপরে রাজি হোক সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আইজ আমরা নবীজির উম্মত আইজ আমরা ইমানদার আমরা মুসলমান কিন্তু নবীজির দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিস তুইয়া গেলা ওই দুইও জিনিসের যদি আল্লাহর বান্দায় পাকড়িয়া ধরে ওই দুইও জিনিসের উপরে আল্লাহর বান্দা যদি মজবুত হয়ে যায় ওই দুনিয়ার জমিন তার কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনে যাইব সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফরমায় কোন দুইটা জিনিস তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি দুইটা জিনিস দুনিয়ার জমিনে তুইয়া গেলাম তার তাকিয়া এক নম্বর হইল কিতাব আল্লাহ এক নম্বর হইল আপনার কোরআন শরীফ হোক সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়নেওয়ালা কোরআন শরীফ বুঝনেওয়ালা কোরআন শরীফের দিকে আপনার আকর্ষণ হনেওয়ালা কোরআন শরীফের উপরে আপনার চলনেওয়ালা যখন বনি যাইব আল্লাহর বান্দায় যখন পাকড়িয়া কোরআন শরীফরে ধরি লাইব আল্লাহর বান্দা দুনিয়ার জমিন কামিয়াব বনি যাইব সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ফরমায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার এই কিতাবের মধ্যে কোনো শক নাই কোনো সন্দেহ নাই হোক সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আমার আল্লাহ আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল যদি কোনো মানুষের পাকড়িয়া ধরিলায় কোরআন শরীফের উপরে আমল করে নেওয়ালা বনি যায় আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় হুদাল লিল মুত্তাকিন এরা মুত্তাকি পরহেজগার বনি যাইব সুবহানাল্লাহ। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়া জানাইয়া দেয় আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আরো বড় জমিনের মধ্যে আরবি ভাষায় কোরআন শরীফ নাজিল করেছেন ওই সময় এখানে আরবর বড় বড় আপনার সায়েন্টিস্ট হলে বড় বড় আপনার আরবি গ্রামার জাননেওয়ালা মানুষ হলে যারা কবিতা বানানেওয়ালা তার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়া কইলা ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়া জানাইয়া দিলাম ও আরববাসী হল আমি কোরআন শরীফ নাজিল করলাম ওই কোরআন শরীফ দুনিয়ার জমিনে দিলাম ছোটর থেকে ছোট একটা আয়াত ছোটর থেকে ছোট একটা সূরা বানাইয়া তুমি দেন দেখাও চাই তুমি দেন করায় এইটা আল্লাহর কালাম নাই আমার কালামর লাগানো একটা সূরা একটা আয়াত বানাইয়া দেখাও চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বানাইলা একটা আয়াতের উপরে একটা আয়াতের লগে আর একটা আয়াতের মিল আছে নি না না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ এমন ভাবে বানাইলো আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান বাইরে এক আয়াতের লগে আর এক আয়াতের মিল আছে নি না নাই ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এক আয়াতের লগে আরেক আয়াতের মিল আছে না নাই এমন ভাবে আপনার ছন্দ মিলাই আমার আল্লাহ বানাইয়া চ্যালেঞ্জ দিয়া জানাইয়া দিলা ও আরববাসী হল একটা সূরা একটা আয়াত বানাইয়া তুমি দেখাও চাই। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল তখন কোন জমানার মধ্যে কেউ পারছে না আর কিয়ামতের আগ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা কোনো আপনার বৈজ্ঞানিক কোনো আপনার শিক্ষা করেনেওয়ালা এখনো কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মতন কয়েকটা আয়াত কিভাবে একটা সূরা বানাইয়া আপনার বাহির করতে পারতো না হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই কোরআন দেয়া পাকড়িয়া ধরব এই কোরআনের উপরে আমল করে নেওয়ালা বনি যাও এই কোরআন তিলাওয়াত করে নেওয়ালা বনি যাও। যদি কোনো মানুষে একবার কোরআন শরীফে বাহির করিয়া যদি আপনার জয়রেইসে পড়িতে পারে না কইরা বাইরে আপনার কুতাইয়া পড়ে ওই আল্লাহর বান্দা যদি তুমি কুতাইয়া পড়ো এক হরফরে আপনার জলদি করে পড়তে পারো না কুতাইয়া পড়ো বানান করে পড়ো কইরা দুইটা সওয়াবের অংশীদার বনি গেল আল্লাহর বান্দা কইরা এক সওয়াব পড়ার লাগি পাইলা আরে সওয়াব
আপনি যে হেরান হইয়া পড়িস না আরে সব পাইলি বাবা সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল এর কারণে কোরআন শরীফ বাইরে করিয়া আপনার কোথায় কোথায় যেগুলো পড়া জানি এইগুলো এক লাইন পারি 2 লাইন পারি আজ তাকিয়া ওয়াদা করো বলে কোরআন শরীফ বাইরে করিয়া তিলাওয়াত করবো সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। 2 নম্বর মাত্র যেগুলো কোরআন শরীফ পড়া জানো না এইগুলো মানুষে কিতা করো তাই বলে কোরআন শরীফ বাহিরে করো, বাহিরে করে ওই কোরআন শরীফ বায় চাও আর চকুর পানি ছাড়ো আর সারি সারি কো আল্লাহ 2 চোখ থাকা অবস্থায় আমি অন্ধরে মৌলা তোমার কোরআনটা দেখিয়া পড়িতাম পারি আর না। ও আল্লাহ আফসোস করতে থাকো। আল্লাহর বান্দায় যখন চকুর পানি ছাড়ি দিব আফসোস করনেওয়ালা বনি যাইব আল্লাহ রব্বুল আলামিনে পড়ার সওয়াব তার নামায় আমলের মধ্যে দিলাই বাবা সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে আমার ভাই যখন আমার বুজুর্গ হল এক কাটুরিয়া বেটা বাইরে আমার ভাই খেয়াল দেখবো ফাতারে চাইও না, ফাতারে চাইও না। এক দিলে এক মনে ওয়াজ শুনতাম, মন যদি ফাতারে দিয়া ওয়াজ শুনি ওয়াজে ফায়দা দিত না। কারণ হইল আমরা এই ওয়াজ শুনতে সময় কিলা শুনতাম এখানে কি আর মাত চলের কোরআনের মাত নেন, কোরআনের হাদিসের মাত। আল্লাহ কইরা ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হইব, কোরআন শরীফের বয়ান হইব, তাফসীর হইব, কোরআন হাদিসের মাত কথা চলব, এই জায়গার মধ্যে তুমি তাই দিলর খান দিয়া বই যাও। ই খান দি না কোন খান দিয়া? দিলর খান দিয়া। দিলর খান দি বই লিখিত হইব। আমার আল্লাহ জানাইয়া দিতরাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার বান্দায় যখন কোরআনের তাফসীর শুনব, কোরআনের বয়ান শুনব, আপনার নবীজির বাণী হল শুনব, সাহাবায়ে কেরামগুলোর জীবনী শুনব, আউলিয়ায়ে কেরামগুলোর জীবনী শুনব, শোনার লগে লগে তার কলবে আপনার কম্পন শুরু করে দিব, তার কলবে লড়াচড়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ আগে দিয়া কইরা ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। ইমানদার বান্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করব ওই তিলাওয়াতের মাধ্যমে যাদাতুহুম ঈমানা, তার ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ হল আমি কোরআন শরীফ তিলাওয়াত করার মাতো আসলাম, এই কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় যদি আল্লাহর বান্দায় কোরআন শরীফ বাইরে করিয়া চকুর পানি সারি সারিয়া আল্লাহর কাছে কয় বলে ও আল্লাহ আমি তোমার কোরআন শরীফ দেখিয়া পড়িতাম পারি না রে মওলা, আমার চোখ দেওয়ার পরেও আমি অন্ধ, আমি তোমার কোরআনটা পড়তাম পারি আর না। ওই আল্লাহর বান্দা চকুর পানি ছাড়ার কারণে ওই পড়িয়া যতক্ষণ সওয়াবের অংশীদার হইত দেখিয়া চকুর পানি ফালানির কারণে সওয়াবের অংশীদার বলে যাইব। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। আমার ভাই যখন আমার বুজুর্গ হল এক বেটা বাইরে কাটুরিয়া বেটা লাকড়ি কাটনে वाला এক বেটা, ওই বেটা জান্নাতের মালিক বনে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একজন ওলিরে জানাইয়া দিলা বলে ওই কাটুরিয়া বেটারে জানাইয়া দাও হে জান্নাতের মালিক বনে গেছে। সুবহানাল্লাহ। এই ওলির মনের মধ্যে আইলো এই বেটায় কোন আবাদতটা করে সেইটার খবর লওয়ার দরকার আছে। বাড়ির মধ্যে গেলা গিয়া আপনার তার বেটিরে ডাক দিয়া কইলা ও বেটি তোমার স্বামী জানোর কোন কাম কোন আমলটা বেশি করেন দেখি খোসাই। আল্লাহর বন্দে কইলা আমার স্বামীর এমন কোন আমল নাই। আল্লাহর বন্দী আপনার কত সময় চিন্তা করিয়া কইলা ও হুজুর একটা আমল আমার স্বামীর আছে। বলে কোন আমলটা আছে? বলে সারাদিন লাকড়ি কাটইন, সারাদিন লাকড়ি আপনার কাটিয়া ব্যবসা আপনার বেচইন, সারাদিন আপনার আল্লাহর কামও করেন, আল্লাহর জিকির আজগারও করেন, আপনার নমাজগুলা আদায় করেন। রাত্রিবেলা সমস্ত রাত তাহাজ্জুদের সময় উঠিয়া আমার স্বামী আপনার ঘরের একটা কোণার মধ্যে বইয়া কোরআন শরীফ বাইরে করিয়া চকুর পানি সারি সারিয়া কইন ও আল্লাহ আমি আমার চোখ থেকে আমি অন্ধরে মওলা, অন্ধ থাকা অবস্থায় আমি তোমার কোরআন তিলাওয়াত করি আর না, চোখ থেকে অন্ধরে মওলা আমি তোমার কোরআন তিলাওয়াত করতে পারি আর না। এইভাবে সমস্ত রাত খান্দইন। আল্লাহ আমার বাইন আমার বুজুর্গ হল ওলি সাহেব কইলা ও বেটি তুমি জানো নি তোমার স্বামীর ওই জিনিসটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আমার আল্লাহ আমার জানাইয়া দিছে তোমার স্বামী জান্নাতি বলিয়া ঘোষণা করে যাব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল যারা কোরআন শরীফ পড়া জানো না কোরআন শরীফ বাইরে করিয়া চকুর পানি সানি সানিয়া আল্লাহর কাছে খান্দার লগে লগে সওয়াবের অংশীদার বনবাই। 2 নম্বর মাত্র যারা কোরআন শরীফ সব সময় দেখনেওয়ালা বনি যাইব, সকালে দেখবো বিকালে দেখবো, এই মানুষের জীবনে কোনোদিন চকুর জ্যোতি নষ্ট হইত না। সুবহানাল্লাহ।
যারা আপনার কোরআন শরীফ তিলাওয়াত করা জানি এরা কোরআন শরীফ বাইর করিয়া তিলাওয়াত করমু ডেইলি সকালে যদি পারি আপনার ইয়াসিন সূরা তিলাওয়াত করমু যদি কোনো মানুষে সূরা ইয়াসিন তিলাওয়াত করে ওইটা 10 পারা কোরআন শরীফ পড়িয়া 10 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব নফল কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারে দান করব সুবহানাল্লাহ। এই সময় এখানে যদি আল্লাহর বান্দা সূরা ইয়াসিনটা তিলাওয়াত করতে থাকে সূরা ইয়াসিন তিলাওয়াত করার কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল ডেইলি আমল যদি করি না আল্লাহর বান্দা মরবার সময় সরকাতর আযাবে পাইতো না সুবহানাল্লাহ। 2 নম্বর মাত্র হইল মাগরিবের পরে যদি কোনো মানুষের সূরা ওয়াকিয়া ডেইলি তিলাওয়াত করে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার যে উম্মতে সূরা ওয়াকিয়ার আমল করনে ওয়ালা বনি যাইব এই উম্মতের ঘর কোনোদিন অভাব অনটনে পাইতো না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এইগুলা তিলাওয়াত করে নেওয়ালা মনে যাইতাম এশার নামাজের পরে সূরা মুলটা তিলাওয়াত করে নেওয়ালা মনে যায় ডেইলি সূরা মুল তিলাওয়াত করমু আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল সূরা মুলকে তিলাওয়াত করার কারণে আল্লাহর বান্দা ডেইলি আমল করার কারণে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ। যার কারণে কোরআন শরীফ তিলাওয়াত জারি করতাম না ছাড়তাম জারি করতাম ইনশাআল্লাহ। এখন যেগুলো জানি না আপনার বাহিরে করিয়া চকুর পানি ছাড়িমু আল্লাহর কাছে খান দিব এই সওয়াবগুলা পাইমু। আর 2 নম্বর মাত্র হইল যারা আপনারা আর গুনতে জানো না বিন্যাস থেকে নিয়ে আলাম তারা পর্যন্ত পড়া জানি এইগুলা সকালে একবার তিলাওয়াত করমু বিকালে একবার তিলাওয়াত করমু। যদি কোনো মানুষে কুল হুয়াল্লাহ শরীফ একবার তিলাওয়াত করিলায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইব। 2 বার যদি পড়িলায় 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইব। 3 বার যদি পড়িলায় ওইটা পুরা খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনে তারে দান করিলেই বহবা সুবহানাল্লাহ। কঠিন না সুজা? একদম সুজা না বুড়া লাগেননি আপনারা? একবার আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আরো তোড়া জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদা হবেন তার জামিন জিকির কলবের মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বর মাত্র হইল বাইরের যদি দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত যদি তোমার ঘরে জানি হয়ে যায় তোমার বিবিয়ে তিলাওয়াত করে তুমি তিলাওয়াত করো তোমার ফুড়িয়ে তিলাওয়াত করে তোমার ফুয়ায়ে তিলাওয়াত করে যখন ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জানি হয়ে যাইব এই ঘর থেকে বদ্দিনী হটে যাইব দিনদারি আম হয়ে যাইব রে বা